থেকে উঠেই বাসি জামা কাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে এই যে দেখো বরের টিফিন করতে বসে পড়েছি। এটা হচ্ছে এক ধরনের কড়াই, আমি কিন্তু নাম জানি না। এগুলো দেখবে মেলাতেও কিন্তু শুকনো খোলায় ভাজা বিক্রি হয়, খুব ভালো লাগে খেতে। এবং এই অঙ্কুর বেরোনোর পরে কিন্তু এটা জলে ভেজানোর পর অঙ্কুরটা বেরিয়েছে। এই কড়াইটা কিন্তু তেলে ভেজে হালকা নুন দিয়ে একটু ঝাল ঝাল হবে, খেতে খুব ভালো লাগে। কিন্তু মুড়িতেও ভালো লাগে এবং তোমার এমনিও দেখবে বেশ খেতে ভালো লাগে। তো আজকে দেখো এটাই বরকে ভেজে দিচ্ছি টিফিনে। এই সকালবেলায় গ্রামের এই বাড়ি ঘরে বেশ ঝাঁট দিতে দিতে উঠোনগুলো কত কি বলবো, পাখিদের আওয়াজ, মানুষজনের আওয়াজ শুনতে খুব ভালো লাগে। মানুষজনের আওয়াজ বলতে, মাছ নেবে নাকি গো, মাছ নেবে নাকি গো, দুধ এসেছে, দুধ নিয়ে যাও। এই আওয়াজগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগে গ্রাম এলাকায়, তাই না বলো? শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন দিনে নতুন আর একটা ভিডিও জানাই আমার অনেক অনেক ভালোবাসার অনেক স্বাগত। আর কেমন সুন্দর রোদ্দুর উঠেছে দেখতেই পাচ্ছ তোমরা। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে কিন্তু রোদের আলোটা বেশ পড়ছে। তো চলো, আমি আমার তো কাজে লেগে পড়লাম বন্ধুরা। ভিডিওটি দেখো, আশা করছি ভালো লাগবে, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো কিন্তু। তারপরে দেখো চলে এসেছি বাসন মাজতে। ঘরের তো সব কাজকর্ম হয়ে গিয়েছে, যেমন ঝাঁট দেওয়া, ঘর মোছা, জল ভরা, সমস্ত কাজকর্ম ঘরে সেরে দিয়ে এই যে এখন বসে পড়েছি বাসনগুলো মাজতে। বাসনগুলো আগে ঝটপট করে মেজে ফেলি। আর এই জায়গাটা না বেশ ঠান্ডা লাগছে, জানো তো, খুব একটা রোদ্রু পড়েনি তো, ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানে কিন্তু বাসনগুলো প্রায় আমার শেষের দিকে মাজা হয়ে এসেছে। আর সেবারে যে কুয়াশা হলো তারপর থেকে যে রোদ্রুটা উঠছে না, সেই কারণে যা পরিমাণে ঠান্ডা পড়েছে বন্ধুরা আমাদের এখানে, যে কি বলবো। সকালবেলা তো ইচ্ছেই হয় না এই জলে জলে কাজ করি, মনে হয় যেন পা মোজা হাত মোজা পরে গায়ে চাদর চাপা দিয়ে চুপচাপ বসে থাকি, একটু বেলা করে কাজ সারি। তার হয় কোথায় বলো, শ্বশুরবাড়ি বলে কথা, ভোর থেকেই কাজকর্ম করতে হয়। এদিকে কিন্তু আমার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে। আর দেখো সব একটা একটা করে কিন্তু আমি ধুতেও আরম্ভ করে দিয়েছি। আর এই কলের জলটা না জানো তো ভীষণ গরম হয় শীতকালটায়। সকালের দিকটা থাকে আর ওই বিকালের দিকটা থাকে। প্রথমটা কিন্তু গরম থাকে না, প্রথমে জলটা অনেকটা বার হওয়ার পরে তারপরে জলটা বেশ গরম গরম লাগে। এখানে দেখো ওই যে বাসনগুলো মেজে আনলাম ওগুলো উপর করে দিচ্ছি। আর আগের যে শুকনো বাসনগুলো সাইডে দেখো তোলা আছে, ওই বাসনগুলো আবার রেখে দেবো। আর আজকে কি পরিমাণে বাইরে রৌদ্র উঠেছে, আমি যে আসছি আমাকে যেন বোঝাই যাচ্ছে না, এত পরিমাণে রৌদ্র উঠেছে। আর এখানে দেখো বাসনগুলো কিন্তু আমার গোছানো প্রায় হয়েই এসেছে, আর কয়েকটা আছে, গুছিয়ে দিলে হয়ে যাবে। আর এইদিকে দেখো সকালবেলা বসে পড়েছি একটা দোমেলে নিয়ে, জানি না ডাব কি দোমেলে কি আছে কি না। আর কাঠারিটা তো যা কাটতেই তো পারা যাচ্ছে না, বাড়ি মেরে 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 আমার হাতটাই ব্যথা হয়ে গেল, কিন্তু নারকোলটা এখনও কাটা হয়নি। আমার না দোমেলে খেতে, ডাব খেতে না ভীষণ ভালো লাগে, জানো তো। ওই গাছ ছাড়ানো হয়েছিল, পাড়া হয়েছিল, ভাবলাম আছে, তাই দেখো চেষ্টা করছি কাটার জন্য, পারছি না আর কাটতে। জানো তো এত ইচ্ছে এত আশা সবই জলে গেল বৃথাই, কাটতেই পারলাম না, তাই খেতেও পারলাম না, রেখে দিলাম। আর এইদিকে দেখো বিছানাপত্র গুছোতে চলে এসেছি। আর এই যে দেখো হাত মোজা, এই শীতে কারা কারা হাত মোজা পরে রাত্রে ঘুমো আমাকে কমেন্ট করো তো। আমি কিন্তু ঘুমোই বাবা, হাত মোজা, পা মোজা, মাথায় টুপি, আমি সব পরে এবং তারও পরেও ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আমি ঘুমোই। কারণ প্রচুর শীত করে আমার ঘরটাতে, রাত্রিবেলা ভীষণ শীত করে, ঠান্ডা লাগে, চার সাইডটা ফাঁকা তো, সেই কারণে আমাকে এরম ব্যবস্থা নিয়ে ঘুমোতে হয়।
এইদিকে দেখো বন্ধুরা, বিছানাপত্র সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে গোছ করে এই যে এঁঠো বাসনগুলো আবার ঘাটে নিয়ে চলে যাচ্ছি, ডুবিয়ে রেখে দেব। তারপর ঘরদোর সব কিছু মুছে তারপর ওইগুলো মেজে একবারে ধুয়ে নেব। আজ তো পূর্ণিমা, ওই কারণেই নামের দল এসেছিল, তোমরা তো দেখলে। আর সত্যি মধুর এই গানটা শুনতে না খুবই ভালো লাগে। প্রতি পূর্ণিমাতেই কিন্তু আমাদের বাড়ি আসে। আর এদিকে দেখো নামের দল এসে গিয়েছিল বলে আমি বাসনগুলো ধুতে পারিনি, ঘাটে রাখা ছিল। ওনারা চলে যেতে তারপরে দেখো বাসনপত্র ধুয়ে আনলাম। আর ওই যে দেখো সিঁড়িতে জলের জায়গা, জল পর্যন্ত ভরে আনলাম সেই ওখানে একটা কল থেকে। তো চলো এগুলো সব একে একে গুছিয়ে রেখে দিই, তারপরে তো এখনও বাকি কাজকর্ম আছে। আমার সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তারপরে দেখো একদম বসে পড়েছি টিফিন করতে। আলু ভাজা, চানাচুর, মুড়ি আর ওই যে কড়াই ভাজা বরকে দিয়েছিলাম। আলু ভাজাও করে দিতে হয়েছে, কারণ এইটুকু কড়াই ভাজা তো হবে না, ওই জন্য একটু অল্প করে আলু ভাজাও করে দিয়েছিলাম। আমার দুটি রেখেছি আর ওকে দুটি দিয়েছি। চলো বন্ধুরা টিফিনটা এই যে এদিকে দেখো একবারে স্নান সেরে চলে এসেছি ওভেনের কাছে রান্না করতে। আর এখানে কুমড়ো আলুটা ভেজে নিচ্ছি। আর আজকে তো পূর্ণিমা, তোমরা জানোই নিরামিষ, বাড়িতে ভাত হবে না, রুটি করব। ওই জন্য দেখো জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই কুমড়ো আলুর তরকারি করব আর রুটি করব, মিষ্টি মিষ্টি করব তরকারিটা, নইলে না খুব একটা ভালো লাগবে না খেতে। তারপরে দেখো এখানে আদা দিয়ে দিয়েছি, আদা ছোলা ফোড়নে। আর তারপরে লাস্টে দেব একটু টমেটো, কারণ নিরামিষ তরকারি মানেই তো আদা টমেটো দিয়েই রান্নাটা হবে, তাই না? বেশ কিন্তু খেতে ভালো লাগে যে কোনো নিরামিষ তরকারি। আদা আর টমেটোর পরিমাণটা যদি একটু বেশি থাকে না, খেতে খুব সুন্দর লাগে। আর নিরামিষ তরকারি মানে কিন্তু একটু চিনি দিতেই হবে, নইলে খুব একটা ভালো লাগবে না। আর এখানে দেখো আমি কিন্তু মশলাটা কষিয়ে নেবার পরে একে একে আরও কিছু মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, এখানে একটু ধনে গুঁড়ো দিচ্ছি। আর জিরে গুঁড়োটা নেই গো, দিলে আরও ভালো হতো। তো যাই হোক, যেগুলো আছে সেগুলো দিয়েই দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে কুমড়ো আলুটাও দিয়ে দেবো। আর কুমড়োটা না বেশ সুন্দর, জানো তো, যখন কাটছিলাম দেখে মনে হয়। আর এখানে জল দেওয়ার পরে লাস্ট একটু মিষ্টি দিয়ে দিলাম, তবেই তো খেতে ভালো লাগবে নিরামিষ তরকারি, তাই না? এবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখো নামিয়ে নিয়েছি সম্পূর্ণ, কিন্তু আমার তরকারিটা এখানে হয়ে গিয়েছে। বেশ দেখতেও ভালো হয়েছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার খাওয়ার পালা, কেমন হবে জানি। তারপরে দেখো তরকারিটা রেখে আসার পর আটা মেখে নিয়ে এই যে চাটুটাও বসিয়ে দিয়েছি, গরম হোক। আমি এদিকে নেচি যে করে রেখেছি রুটি, সেগুলো বেলে নিতে থাকি একটা একটা করে। তারপরে চাটুটা গরম হয়ে গেলে করে নেব রুটিগুলো। জানো তো বন্ধুরা, আমরা কিন্তু মধ্যবিত্ত বাড়ির গরিব বউ, তো আমাদের তো এইটাই জীবন, তাই না? সারাদিন কিন্তু ওই একঘেয়েমি জীবন আমার। এতে কিন্তু আমি একটুও খারাপ থাকি না, আর কষ্টেতেও থাকি না, বরং আমার ভালো লাগে সত্যি গো। আমি কিন্তু খুবই মধ্যবিত্ত বাড়ির একটা বউ, এটাতেই আমি কিন্তু সুখী। এই রোজকার কাজকর্ম, শ্বশুরবাড়ির রান্নাবান্না, খাওয়া দাওয়া, সবার সঙ্গে চলাফেরা, ওঠা বসা, শাশুড়ি মায়ের সঙ্গে একটু মনোমালিন্য, সব কিছু নিয়েই কিন্তু আমি বেশ সুখী আছি। আমি অসুখী আছি একদমই নয়। আর আমি কষ্টও যে আছি, মন খারাপও আছি, সেটাও না। আমি কিন্তু বেশ ভালোই আছি এই একঘেয়েমি জীবনে, আমার কোনো অসুবিধাই হয় না। আমি সবসময় আমার কাজ নিয়ে থাকি, তো জানো তো, আমি কোনো রকম কারোর কোনো কথাতেও থাকছি না, কিছু না। বরং নিজের কাজ নিয়ে থাকলে না মনটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে, অনেকটা তুমি চিন্তামুক্তিও থাকবে। তার থেকে বরং
একটু হালকা করে ঠাকুরের গান চালিও, বা তোমরা যেই গান পছন্দ করো বাংলা সেগুলো চালিয়ে কাজ করো, দেখবে মনটা অনেকটাই ফ্রি, অনেকটাই ভালো লাগবে, যেন মনে হবে সত্যি আমি যেন সবার থেকে একদম অন্যরকম, একদম আলাদা। তারপরে দেখো তোমাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে আমার কিন্তু রুটিগুলো প্রায় হয়েই এসেছে। একদম জানো তো 2 বেলার করে নিয়েছি, সেই তো রাত্রেও রুটি হবে, ওই জন্য একবারে করে নিয়েছি, রাত্রে আর কিছু করতে হবে না। এই যে এখানে দেখো কর্তা গিন্নি কিন্তু দুজনে খেতে বসে পড়েছি। আমার কাজ করতে করতে ও দেখলাম চলে এসেছে, তাহলে আর একাই খেয়ে কি করব বলো, ওই জন্য ও আসতে একবারে দুজনে মিলে বসে পড়েছি দুপুরবেলার খাবার খেতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম হাতে প্রসাদের প্লেট নিয়েই দাঁড়িয়ে আছি। দেখো আজকে পূর্ণিমা, তো পূর্ণিমার ওই চিড়ে প্রসাদ মন্দির পুজো হয়েছিল, সেই মালসা ভোগ আমার না ভীষণ ভালো লাগে। এতে দেখো একটা দানাদার আছে, চিড়ে আছে, লুচি আছে, দুটো বাতাসা আছে। আমার এই মালসা প্রসাদের চিড়ে প্রসাদ যেই দিক না কেন আমার খুব প্রিয়, আমার খুবই ভালো লাগে খেতে। তারপর এইদিকে দেখো একদম ঠাকুরকে প্রণাম করে এই যে ঠাকুরের চিড়ে ভোগ প্রসাদ খেয়ে নিচ্ছি। একটা দুটো ধান আছে, ধানগুলো একটু বেছে দিচ্ছি, আমার না আবার চিড়েতে ধান থাকলে না ভালো লাগে না, চোখে পড়লেই বেছে বেছে সরিয়ে দিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো, তোমাদের কাছে আমার অনুরোধ এইটুকুই রইল। আর প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিও। আর তোমরা সবাই কমেন্ট করো কেমন লাগলো, তোমাদের কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে গো পড়তে। মাঝে মধ্যে আসে ঠিকই, রোজের আসে না, একটু মন খারাপ হয়, মানিয়ে নিই, কিন্তু যখনই একটা দুটো কমেন্ট আসে না খুব ভালো লাগে। খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্টও তোমরা করো, খুব ভালো লাগে। তোমরা যারা আমাকে মাঝে মধ্যে কমেন্ট করে থাকো, তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা।